তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ। তো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। সো গাইস, আমরা অনেকেই আছি যারা ভুল করি অথবা ভুলবশতভাবে মোবাইল ফোন থেকে গুরুত্বপূর্ণ ফটো ভিডিও ডিলিট করে ফেলি অথবা মোবাইল ফোনে রিসেট করে ফেলি। সেক্ষেত্রে মোবাইল ফোন থেকে সমস্ত ছবি ডিলিট হয়ে যায় এবং আমরা কিন্তু কখনই আর ছবিগুলো ফিরিয়ে আনতে পারি না। লক্ষ টাকা থেকেও কিন্তু অনেক বেশি দামি হয়ে থাকে ওই ছবিগুলো, তারপরে আমরা শত চেষ্টা করার পর ফিরে আনতে পারি না। কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পর এই মোবাইল ফোনের এমন একটি সেটিংস দেখিয়ে দেবো যে সেটিংসটির মাধ্যমে আপনি ডিলিট করা ফটো অথবা মোবাইল ফোনটি রিসেট করার পর ডিলিট করা সমস্ত ফটোগুলো আপনি মোবাইল ফোনে আবার পুনরায় ফিরে আনতে পারবেন পুরো ফুল এইচডি অরিজিনাল কোয়ালিটিতে। তো কিভাবে আপনি ডিলিট করা ফটো আবার মোবাইল ফোনে ফিরিয়ে আনবেন, তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি ডিলিট করা ফটো ভিডিও আবার মোবাইল ফোনে পুনরায় ফিরিয়ে আনতে পারবেন। সো গাইস, আপনার ফোন যদি হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায়, মোবাইল ফোন যদি ভেঙে যায় বা মোবাইল ফোন যদি রিসেট হয়ে যায়, তারপরেও কিন্তু আপনি মোবাইল ফোন থেকে ওই সমস্ত ফটো ভিডিওগুলো আবার ফিরে পাবেন। সো গাইস, এর জন্য এখন আপনি কী করবেন, এখন আমি দুটি স্টেপ দেখাবো, ঠিক আছে? সো গাইস, প্রথম স্টেপটি হলো আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে কিন্তু একটা অ্যাপস থাকে, সেই অ্যাপসটির নাম হলো গুগল ফটোস। দেখুন, এই অ্যাপটি কিন্তু প্রত্যেকের মোবাইল ফোনে থাকে। সো আপনি প্রথমেই এই অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন যে এই অ্যাপের মধ্যে হয়তো আপনার মোবাইল ফোনে থাকা অনেক ফটো ভিডিওগুলো কিন্তু অটোমেটিক এখানে ব্যাকআপ হয়ে যাবে, ঠিক আছে? যদি মোবাইল ফোন থেকে ডিলিট হয়ে যায় ওই ফটোগুলো, তাহলে আপনি এখান থেকে আবার পুনরায় ছবিগুলো ফিরে আনতে পারবেন। বাট এই অ্যাপস হয়তো আমরা অনেকেই ব্যবহার করি না, বাট এই অ্যাপের ভূমিকা কিন্তু অনেকটাই বেশি। সো এখন আপনাকে কিছু সেটিংস করতে হবে। এখন আপনি সবার প্রথমে উপরে প্রোফাইল অপশানে ক্লিক করে এখান থেকে ফটো সেটিংসে আসবেন। আসার পর দেখবেন যে উপরে একটি অপশান পাবেন যে ব্যাকআপ, এই ব্যাকআপ অপশানে আসবেন। তারপর ব্যাকআপ অপশানটি অফ থাকলেই আপনি এখান থেকে অন করে দিবেন। অন করার পর এখন আপনি ইমেল অ্যাড্রেস সিলেক্ট করবেন, ঠিক আছে? এই ইমেল অ্যাড্রেসটি সব থেকে গুরুত্বপূর্ণ। তো যদি মোবাইল ফোন হারিয়ে যায়, চুরি হয়ে যায়, তাহলে আপনি যখন এই একই ইমেল অ্যাড্রেসটি অন্য ডিভাইসে লগ ইন করবেন, তাহলে এই ফটোগুলো ওই ডিভাইসে চলে যাবে ইমেল অ্যাড্রেসটি, ঠিক আছে? সো এই অপশানটি অন করার পর এখন আপনি নিচে আসবেন। নিচে আসার পর একটি অপশান দেখতে পারবেন যে ব্যাকআপ কোয়ালিটি, এখানে ক্লিক করবেন। তারপর এখানে তিনটি অপশান পাবেন, অরিজিনাল কোয়ালিটি, স্টোরেজ সেভার এবং এক্সপ্রেস। এখন আপনি অরিজিনাল কোয়ালিটি সিলেক্ট করবেন, তাহলে কিন্তু অরিজিনাল ফটো কিন্তু এখানে আপলোড হবে। সো তারপর বেরিয়ে আসবেন। আসার পর এখন আপনি মোবাইল ডেটা ইউজেস এখানে ক্লিক করবেন। তাহলে আপনি দেখবেন যে অনেকের মোবাইল ফোনের ভিতরে কিন্তু আনলিমিটেড সিলেক্ট করা থাকতে পারে। যদি আনলিমিটেড থাকে তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনে যে প্রত্যেক দিনের ডেটা প্যাকেজ থাকে 1 GB, 1.5 GB, 2 GB, 4 GB বা এরকম, তাহলে কিন্তু সমস্ত ডেটা কিন্তু অটোমেটিক শেষ হয়ে যাবে, ঠিক আছে? সো আপনি আনলিমিটেড করবেন, এখান থেকে আপনি 30 MB করবেন, তাহলে কিন্তু 30 MB মতো ফটো ভিডিও আপলোড হবে। সো এই অপশানটি করে দিবেন, ঠিক আছে? 30 MB সিলেক্ট করবেন। তারপর এখান থেকে এই দুটি অপশান অন করে দিবেন। অন করার পর এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর এখন আপনি 3 নম্বর অপশানটি রয়েছে ব্যাকআপ ডিভাইস ফোল্ডার, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে কোন কোন ফোল্ডার থেকে মানে ফটো ভিডিওগুলো অটোমেটিক আপলোড হবে সেই সমস্ত ফোল্ডারগুলো এখান থেকে অন করে দিবেন। তারপর এখান থেকে বেরিয়ে আসবেন। এখন আপনাকে আর কিছুই করতে হবে না। দেখবেন যে আপনি যখন কোনো ফটো ভিডিও মোবাইল ফোনে নিয়ে আসবেন বা গ্যালারি থেকে নিয়ে আসবেন, ডাউনলোড করবেন বা হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করবেন, তখন দেখবেন যে সেই সমস্ত ফটো ভিডিওগুলো কিন্তু অটোমেটিক এই অ্যাপসের ভিতরে কিন্তু আপলোড হয়ে যাবে। যদি ফটোগুলো ডিলিট হয়ে যায় তাহলে আপনি এখান থেকে আবার পুনরায় রিকভার করতে পারবেন, ঠিক আছে? দেখুন, আমি কিন্তু অনেক দিন আগে তোমাদেরকে দেখাচ্ছি। আমি দেখুন এখানে কিন্তু আমি 2021 সালে 2020 সালে কিন্তু এই ফটোগুলো কিন্তু আবার ফিরে আনতে পারবো। বাট আমার এই ফটোগুলো কিন্তু মোবাইল ফোনে গ্যালারিতে নেই। আমি কিন্তু চাইলে এখান থেকে আবার মোবাইল ফোনের ভিতরে এই সমস্ত ডিলিট করা ফটোগুলো ফিরে আনতে পারবো, ঠিক আছে? 2021 সালের ফটো রয়েছে, 2020 সালের ফটো রয়েছে। সো আমি চাইলে কিন্তু এই ফটোগুলো আবার পুনরায় মোবাইল ফোনে নিয়ে আসতে পারবো। সো এই অ্যাপসটির মাধ্যমে, সেটিংসগুলোর মাধ্যমে আপনি ডিলিট করা ফটো ফিরে আনতে পারবেন। আপনারা এই তিনটি এই কটা অপশান অন করে দিবেন, তাহলে এই সেটিংসটি অ্যাপ্লাই হয়ে যাবে। সো গাইস, সেটি গেল 1 নম্বর সেটিংস। এখন আমি 2 নম্বর সেটিংস দেখাবো। আর এই 2 নম্বর সেটিংসটি করার জন্য আপনাকে একটি অ্যাপসের প্রয়োজন হবে। এই অ্যাপসের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনি ডাউনলোড করে ওপেন করবেন। সো এখন আমি এখান থেকে অ্যাপটি ওপেন করলাম। সো গাইস, এই অ্যাপসটির মাধ্যমে আপনি অনেক দিনের ছবি ফিরে আনতে পারবেন, যেমন 1 বছর, 2 বছর, 5 বছর আগের ছবি আপনি ফিরে আনতে পারবেন। যদি আপনি মোবাইল ফোনটি রিসেট করেন তাহলে কিন্তু আপনি কখনোই ছবিগুলো ফিরে আনতে পারবেন না। সো গাইস, এই অ্যাপসটির মাধ্যমে আপনি ফটো রিকভার করতে পারবেন, ভিডিও রিকভার করতে পারবেন, এমনকি অডিও
অডিও রিকভার করতে পারবেন। সো এখন আপনি ডিলেট ফটো রিকভার এই অপশানে ক্লিক করবেন, তাহলে আপনি তারপর এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি মোবাইল ফোনটি কেনার পর থেকে আজ পর্যন্ত যতগুলো ছবি ডিলেট করে দিয়েছেন সেগুলো আপনি এখান থেকে পুনরায় রিকভার করতে পারবেন, ঠিক আছে। সো এখন আপনি এখানে ওয়েট করবেন। সো এখন আমি এখানে কিছুক্ষণের জন্য অপেক্ষা করছি। গাইজ দেখতে পেলেন যে কিন্তু এখন সমস্ত ফটোগুলো রিকভার হয়ে গিয়েছে। সো গাইজ এখন আপনি এই ওয়ালের পাশে অ্যারো আইকনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনি সমস্ত ফটো দেখতে পারবেন। দেখুন আমি কিন্তু মোবাইল ফোনটি কেনার পর থেকে আজ পর্যন্ত 4000-এর বেশি ছবি ডিলিট করে দিয়েছি এবং ওই ছবিগুলো আবার এখান থেকে আমি ফিরে আনতে পারবো মোবাইল ফোনের গ্যালারিতে। সো গাইজ দেখুন অনেক ছবি রয়েছে, ঠিক আছে। সো এখন আপনি চাইলে এই ফটোগুলো মোবাইল ফোনে আবার নিয়ে আসতে পারবেন। তার জন্য ওই ছবিতে ক্লিক করবেন বা ওই ছবিগুলো আপনি এইভাবে সিলেক্ট করবেন, ঠিক আছে। এইভাবে পরপর সিলেক্ট করবেন যেগুলো আপনি ফিরিয়ে আনতে চান, এইভাবে আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। তো সিলেক্ট করার পর এখন আপনি কি করবেন, এখন আপনি এখান থেকে এই যে উপরে রিকভার এখানে ক্লিক করবেন, তারপর দেখবেন যে এই ছবিগুলো মোবাইল ফোনের গ্যালারিতে চলে যাবে, ঠিক আছে। এইভাবে আপনি এই অ্যাপসটির মাধ্যমে ফটো, ভিডিও, অডিও রিকভার করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে, যেখানে আপনি ডিলিট করা ফটো, ভিডিও আবার মোবাইল ফোনে ফিরে আনতে পারবেন। সো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।